আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু করলা দিয়ে আইড় মাছের ঝোল তরকারি। তো আজকের তরকারিটা আমি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে বাজার থেকে আস্ত মাছ কিনে নিয়ে আসছে। তো আমি এইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়ে নিলাম। আমি মাছগুলো আপনাদের সাথে কেটে দেখাবো যে এগুলো কিভাবে কাটতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে কাটছি। দেখুন আমি মাছের মাথাটা কিভাবে পরিষ্কার করছি। তো মাছের মাথায় ফুলকাগুলো আমি ফেলে দেব। ফুলকা ধরে টান দিলে মাছের নাড়ি ভুড়ি বের হয়ে আসবে। এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। এখন আমি দুটো করলা নিয়েছি। তো আমি দেখাবো কিভাবে করলাটা আপনারা কাটবেন। করলাটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি একটা করলা 4 টুকরো করেছি। এখন আমি এক পিস করলা নিয়ে মাছ থেকে 2 ভাগ করে নিব। তো এর বিচিগুলো সব ফেলে দিয়ে করলাটাকে আমি সুন্দর চিকন চিকন স্লাইস করে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর আপনারা যদি ছুরি দিয়ে আনকমফোর্টেবল মনে করেন তাহলে যার বাসায় বটি আছে তারা বটি দিয়ে কেটে নেবেন। এখন একটি বাটিতে তুলে 1 চামচ লবণ দিয়ে করলাগুলো মেখে এক সাইডে রেখে দিব। এটা আমার তরকারির শেষ পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে তরকারিতে দিয়ে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভাজতে দিব। তো আমি মাছগুলো উল্টে দিব এক পিঠ ভাজা হয়ে গেলে। তো সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো একটা বাটিতে তুলে রাখব। আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ কাটা দিয়েছি। 1.5 চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ অবধি বলক চলে না আসে। ফিরে এলাম কিছুক্ষণ পর, যখন তরকারিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি তরকারিতে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে দিব, যাতে মাছগুলো তরকারির মধ্যে বসে। ভালোভাবে মাছের গায়ে যেন মশলা ঢুকতে পারে।
আমি আবার ঢাকনা দিয়ে দিব তরকারিটা কিছুক্ষণ রান্না করার জন্য। এখন সেই আগে থেকে লবণ মাখিয়ে রাখা করলাগুলো ভালোভাবে চিপে চিপে ধুয়ে আমি তরকারিতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন করলাগুলো কত সুন্দর লাগছে। তো করলা দিয়ে ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলাগুলো তিতে হয়ে যায়। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যাতে করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি কিছু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম উপরে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। এভাবে আলু করলা দিয়ে আইড় মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আমার এই তরকারিটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।